হ্যালো গাইজ, আমি কণিকা কয়াল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়াল ব্লগস। বন্ধুরা, আমি আবার আজকে চলে এসেছি আমাদের কলকাতার কালীঘাট মন্দিরে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2025-এ আমাদের জনসাধারণের জন্য উপহার দিচ্ছেন স্কাই ওয়াক, কালীঘাটের স্কাই ওয়াক। কালীঘাটের স্কাই ওয়াক আমি এর আগের ভিডিওতে শেয়ার করেছি আমার ইউটিউবে। ডিসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেবো, দেখে নিও। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব রাতে কালীঘাট মন্দির লাইট জ্বালানোর পর কত সুন্দর দেখায়, সেই দৃশ্যটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। এবং মা কালীর রক্ষক হিসেবে পাশেই রয়েছে নকুলেশ্বর ভৈরব মন্দির, সেই মন্দিরের ইতিহাসও আমি তোমাদের সঙ্গে আজকের এই ভিডিওতে শেয়ার করব। এই যে আমাদের সেই ব্রিজ, এই ব্রিজ থেকে নামলেই কিন্তু আমরা মায়ের মন্দির দর্শন করতে পারবো। আর এই যে দেখতে পাচ্ছ সব যে দোকানগুলো, সব কিন্তু ডালার দোকান। আমি কিন্তু এর আগে ভিডিও করেছি দুটো কালীঘাটের, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটা কিন্তু দেখে নিও। তো আজকের আমি তোমাদের অ্যাকচুয়ালি দেখাতে এসেছি কালীঘাটের মন্দিরে যে রাতে যে লাইট জ্বালানোর পর যে কত সুন্দর দেখায়, সেই ভিডিওটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। বন্ধুরা, আমার কালী মন্দিরের কালীঘাটের ভিডিও আমার কিন্তু এর আগে আমার ইউটিউবে দুটো আছে, যেখানে ইতিহাস আছে এবং কটায় মন্দির খুলবে কটায় বন্ধ হবে, সেই ভিডিও দুটোর ডেসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেবো। কিন্তু এখন আমি এই ভিডিওতে বলছি কালীঘাটের মায়ের ভোগের নিয়ম প্রণালী, মাকে কখন কখন কী ভোগ খাওয়ানো হয় এবং কি করে ভক্তরা ভোগ পাবে, সেই নিয়ম প্রণালী। আর আমরা সবাই জানি যে আমাদের কালীঘাটে কিন্তু সতী মায়ের ডান পায়ের আঙ্গুল পড়েছিল, সেই জন্যই এই তীর্থের নাম কালীঘাট হয়েছে। এখনও কিন্তু সেই 4টে আঙ্গুল রয়েছে এই মন্দিরেই। আর পাশেই রয়েছে নকুলেশ্বর মহাদেব, মায়ের রক্ষক ভৈরব হিসেবে। এই কালীঘাটের কালীমাকে কিন্তু ভোরবেলায় মায়ের মঙ্গল আরতি হয়, তখন কিন্তু মন্দির বন্ধ থাকে, ভিতরে আরতি হয়, তখন কিন্তু মাকে রসগোল্লা রাজভোগ খাওয়ানো হয়। তারপর কিন্তু মন্দির খোলা হয়, ভক্তদের জন্য নয়, মায়ের প্রধান যে গর্ভগৃহের গেটটা খোলা হয়। তারপর নিত্য পুজো করা হয় ফল প্রসাদ দিয়ে। তারপর কিন্তু ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়া হয় পুজো দেওয়ার জন্য। তারপর দুপুর 1টায় কিন্তু এই মন্দির বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টের সময় এই মন্দির খোলে। সন্ধ্যা আরতি প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় হয়, তখন কিন্তু মাকে শীতল লুচি ভোগ দেওয়া হয়, সঙ্গে দুধ দেওয়া হয়ে থাকে। এই মায়ের ভোগ খেলে কিন্তু কথিত আছে ভক্তদের সর্বরোগ নাশ হয়। কি করে এই মায়ের ভোগ পাবে? এক দিন এক একজনের পুজোর পালা পড়ে থাকে, সেই দিন সেই পালাদারকে ধরতে হবে, নতুবা পুরোহিতকে ধরতে হবে, নতুবা পাণ্ডাকে ধরে তাকে একটা সরা নিয়ে যেতে হবে। সরার প্রাইস কিন্তু 500 টাকা থেকে শুরু, 500 টাকা, 1100 টাকা, 2100 টাকা। সেই মায়ের সরা মহাপ্রসাদ ভোগে থাকে, পোলাও, মাছ থাকে, মাংস থাকে, পায়েস থাকে, তরি তরকারি থাকে, আর মায়ের রাজভোগ থাকে। সাক্ষ্য মতে মা স্বয়ং বৈষ্ণবী, কিন্তু বেলা হলে মাকে যখন ভোগ দেওয়া হয় তখন কিন্তু তন্ত্রমতেই ভোগ দেওয়া হয়ে থাকে। আর এখানে পাঠা বলি হয়, পাঠা বলি ছাড়াও কিন্তু এখানে চাল কুমড়ো বলি হয়ে থাকে, আঁক বলিও হয়ে থাকে, মোষ বলিও হয়ে থাকে। ভক্তরা যেভাবে মার কাছে মানসিক করে যায়, সে সেভাবেই মার কাছে এসে পুজো দিয়ে যায়। প্রথম বলি মায়ের ভোগে দেওয়া হয়, আর দ্বিতীয় বলি ভক্তদের প্রসাদের জন্য বিতরণ করা হয়। তো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, এখন সন্ধে 6টা বেজে গেছে। তো দেখো লাইট জ্বলতে শুরু করে দিয়েছে সব জায়গায়। কালীঘাট মন্দিরের 1 নম্বর গেট দেখতে পাচ্ছ, লাইট জ্বালিয়ে দিয়েছে, কি অপূর্ব সুন্দর লাগছে। চলো এবার ধীরে ধীরে তোমাদের মন্দিরের ভেতরটা শেয়ার করি। এক নম্বর গেট থেকে ঢুকতেই কিন্তু আমরা বাঁ পাশে পাবো রাধা গোবিন্দের মন্দির, দেখতে পাচ্ছ। চলো তোমাদের রাধা গোবিন্দ মন্দিরটাকে দেখাই। দেখো বন্ধুরা রাধা গোবিন্দ।
ওই দেখো বন্ধুরা, মা কালীর গর্ভগৃহের মাথায় কিন্তু 3টে সোনার চূড়া রয়েছে, যার কিন্তু মূল্য 5 কোটি টাকা। এটি হলো বলির ঘর, মানে পাঠা বলি যেখানে দেওয়া হয়, ভক্তরা যেখানে পাঠা বলি দিয়ে থাকে সেই বলির ঘর। বন্ধুরা, এটি কিন্তু মা কালীর গর্ভগৃহের সামনে যে নাট মন্দির। দেখো মায়ের মন্দির, মায়ের গর্ভগৃহ, সব ভক্তরা পুজো দিচ্ছে। কুণ্ড পুকুর, ওই পুকুরে কিন্তু মায়ের ডান পায়ের বুড়ো আঙুল পাওয়া গিয়েছে। ওই দেখো টকবক করে। বন্ধুরা, এটি কিন্তু কুণ্ড পুকুর। এই জল কিন্তু খুব পবিত্র। এখানে কিন্তু মায়ের ডান পায়ের বুড়ো আঙ্গুল, কেউ কেউ বলেন আবার মায়ের ডান পায়ের 4টে আঙ্গুল এখানে কিন্তু পড়েছিল। তো এই কুণ্ড পুকুর কিন্তু খুব জাগ্রত এবং পবিত্র। দিনের বেলায় কালীঘাট মন্দিরকে এক অন্যরকম সুন্দর লাগে, আর রাত্রেবেলায় কিন্তু লাইট জ্বালার পর মন্দিরটাকে অপূর্ব সুন্দর লাগে। বন্ধুরা, কালীঘাট মন্দিরে ঢুকতে কালীঘাট মন্দিরের ডান দিকে কিন্তু প্রত্যেকটা সতীপীঠে মা কালীর রক্ষক হিসেবে থাকেন ভৈরব বাবা। এখানেও কিন্তু রয়েছেন আমাদের নকুলেশ্বর ভৈরব বাবা। তো সেই মন্দিরের ইতিহাস এবং সেই মন্দির তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, তো সঙ্গে থাকো। এই হলো বন্ধুরা কালীঘাট কালীক্ষেত্র রক্ষক ভৈরব নকুলেশ্বর ভৈরব বাবা। বন্ধুরা, আমরা সবাই জানি যে আমাদের 51টা সতীপীঠ রয়েছে ভারতে। তো 51টা সতীপীঠের মধ্যে কিন্তু প্রত্যেকটা সতীপীঠে কিন্তু মায়ের রক্ষক হিসেবে কিন্তু এই ভৈরব বাবা রক্ষক হিসেবে থাকে। তো সেরকমই কিন্তু আমাদের এই কালীঘাটের কালীমার এখানে যে মহাতীর্থ, এটা সতীপীঠ। কারণ কথিত আছে যে সতী মায়ের ডান পায়ের বুড়ো আঙুল কিন্তু এইখানে পড়েছিল, যার জন্য এই মা সৃষ্টি হয়েছে বা তৈরি হয়েছে। তো এই মন্দিরটা কিন্তু তৈরি করেছিলেন ব্রহ্মানন্দ গিরি পঞ্চদশ শতাব্দীতে। তারপরে কিন্তু তোমার পঞ্চদশ শতাব্দীতে ব্রহ্মানন্দ গিরি কিন্তু একই সময় এই কালীক্ষেত্র যখন তৈরি করেছিলেন কালীঘাটের, তখন কিন্তু এই নকুলেশ্বর ভৈরব বাবার মন্দিরটাও কিন্তু তৈরি করেছিলেন। আর বাবা তো এখান থেকেই উঠেছেন, কিন্তু মন্দিরটার কথা বলছি, তখন কিন্তু মন্দিরটা খোলা ছিল। এই নিচে শুধু বা মেঝে ছিল, আর ওপরে কিন্তু ছাদ ছিল, আর চারপাশটা পুরো খোলা ছিল। কিন্তু কথিত আছে 1854 সালে তারা সিং নামে এক পাঞ্জাবি বড় ব্যবসায়ী কিন্তু এই মন্দিরের কিন্তু পুনঃপ্রতিষ্ঠা করে দিয়েছেন। এই পাশে গিরিল দেওয়া, ভালো করে পিলার দিয়ে ভালো করে মন্দিরটাকে গঠন করা, এই নকুলেশ্বর ভৈরব বাবার মন্দিরটা গঠন করে দিয়েছিলেন। তো এখন তোমাদের আমি মন্দিরটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজকে যে তোমাদের আমি ভিডিওগুলো দেখালাম কালীঘাটের কালী মায়ের মন্দির এবং কালী মায়ের মন্দিরের রাত্রের যে ভিউজ, সেটা তোমাদের শেয়ার করলাম। ভৈরব বাবার মন্দিরও একই সময় কিন্তু হয়েছে, সেই মন্দির তোমাদের আজকে শেয়ার করলাম ইতিহাসটা,
যতটা বললাম শেয়ার করলাম। তো যদি ভালো লাগে কিন্তু তাহলে কিন্তু অবশ্যই পুজো দিতে এসো। মায়ের মন্দিরে যখনই আসবে তখন কিন্তু বাবার মন্দিরে ঘুরে যাবে, কারণ একই সময় কিন্তু মায়ের রক্ষকই হচ্ছে এই ভোলে বাবা। আমাদের 51 সতীপীঠের মধ্যে কিন্তু প্রত্যেকটা সতীপীঠে কিন্তু আমাদের মায়ের রক্ষক হিসেবে এই ভৈরব বাবা রক্ষক হিসেবে থাকেন। তো আমাদের এখানেও এই কালীঘাট মহাতীর্থের পাশেও কিন্তু এই ভৈরব বাবাও রয়েছে মায়ের রক্ষক হিসেবে। খুব জাগ্রত, অবশ্যই কিন্তু এই মন্দিরে এসো। আর সোমবার কিন্তু এই মন্দিরে দুবেলায় বাবাকে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে বাবাকে পুজো দেওয়া হয়। সোমবার দিন বিশেষ করে এসো, কারণ বাবার বার পুজো কিন্তু এখানে শিবরাত্রি পুজো হয়, নীলের বাতি হয়, নীল ষষ্ঠী হয়, সব শিবের পুজোই কিন্তু এই মন্দিরে হয়ে থাকে। প্লিজ তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রেখো। তো আজকের মতো নিজেরা নিচ্ছি, অন্য কোনো ব্লগে